আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই করোনা মহামারীকালে তোমরা সকলেই নিরাপদে আছো, ভালো আছো। তো আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক, পাহাড়ন্তর দাখিল মাদ্রাসা। আজ আমি তোমাদের অনুশীলনী 3-এর পৃষ্ঠা নং 20 এর থেকে 11 নম্বরের একটি অঙ্ক তোমাদের আমি করাচ্ছি। তো যেটা 4 প্রক্রিয়ার সমস্যা সমাবলী সম্পর্কিত সমাধান। যদিও 4 প্রক্রিয়ার সমস্যা সম্পর্কিত সমাধান, এখানে বাঘের অংশটা, বাঘের যে 4টা প্রক্রিয়া আছে বা অংশ আছে, এটা নিয়ে ডাকটা সাজানো হয়েছে। যেমন ডাকটি আমি বলি, তোমরা শোনো। দেখো, ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। তাহলে ভাজ্য কত? আচ্ছা, এখানে ভাগের 4টা অংশ বা 4টা প্রক্রিয়া, একটা হলো ভাজ্য, আরেকটা ভাজক, আরেকটা ভাগশেষ এবং আরেকটা ভাগফল। এখন হয়তো তোমরা আগেও পূর্বেও এই ভাগের 4 প্রক্রিয়া বা নিয়ম সম্বন্ধে বুঝেছ এবং জানতে পেরেছো। এরপর অনেকেই হয়তো স্মরণ, এখন অনেকের স্মরণ নাই। আমি তোমরা এখানে প্রশ্ন করতে পারো, স্যার এই ভাজ্য কাকে বলে বা ভাজক কি? তো ভাজ্য হইতেছে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। যেমন আমি যদি এখানে লিখি ভাজ্য সমান, ভাজ্যটা হইতেছে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। যে সংখ্যাকে ভাগ করা, অর্থাৎ যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। এটা গেল ভাজ্য। আবার আছে ভাজক। ভাজক হলো যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়। যেমন আমি একটা উদাহরণস্বরূপ তোমাদের আমি একটা অঙ্ক দেখাই, বলি। যেমন ধরো, এখানে আমি যদি লিখি 25 লিখলাম, সংখ্যা 25, এটারে আমরা ভাগ করি, অর্থাৎ ভাজক 4। এটা আমি পরে আরো তোমাদের সুন্দর করে আমি ফিনিশিং দিয়েছি, বলতেছি। আচ্ছা, এখানে আমরা 4 দ্বারা ভাগ করবো। 2 এক সংখ্যা, এখানে 4 2 তোমার এখানে হয় না, যার জন্য আমরা 2 সংখ্যা ধরবো 5, অর্থাৎ সংখ্যাটা হলো 25। আমরা যদি 25কে 4 দ্বারা ভাগ করি, তাহলে 4-এর কোটার নামাতা যদি আমরা বলি 4 5 কুড়ি, 4 24, 6 বার গেলে 20 হয়ে যাবে, যার জন্য আমরা 5 বার দিব। 4 5 20, এখানে আমরা যদি বিয়োগ করে থাকে 5, তাহলে ভাগশেষ বেরোলো 5। এখন আমি এটার অংশ হিসেবে বানাই, যদি এইটা হবে ভাজ্য। ভাজ্য, এটা হলো ভাজক। এটা হলো ভাগফল। ব্যাটারি লেভেল হলো ভাগশেষ। 80%। ভাগশেষ 4টা প্রক্রিয়া, 4টা অংশ। তাহলে মাঝখানে যেটা আছে 25, এটা হলো ভাজ্য,
এবং যা দ্বারা আমরা ভাগ করছি ভাজক, এবং ভাগ করে যে ফল পাওয়া গেছে সেটা ভাগফল, আর ভাজ্যের শেষ অংশ বলে ভাগশেষ। ঠিক আছে, বুঝতে পারছো? আবার দেখো ভাজ্য, ভাজ্য কাকে বলে? যে সংখ্যাকে ভাগ করা হয়, যে সংখ্যাকে ভাগ করা হয়। আমরা কাকে ভাগ করেছি? 25কে ভাগ করছি। কাকে ভাগ করছি? 25কে ভাগ করছি। অর্থাৎ যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য। ভাজক কি দিয়ে ভাগ করছি? 4 দ্বারা। অর্থাৎ যে সংখ্যা দ্বারা কি দ্বারা ভাগ করছি? 4 দ্বারা। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। এরপরে ভাগফল। ভাগফল ভাগ করে যে ফল পাওয়া যায়, ভাগ করে বন্ট করে আমরা যে ফল পাইছি, ভাগ করে যে ফল পাইছি তাকে বলে ভাগফল। এরপরে ভাগশেষ, ভাজ্যের শেষ অংশকে ভাগশেষ বলে, যেটাকে আমরা অবশিষ্ট বলি। যেমন ভাজ্য আছে 25, এখানে আমরা ভাগ করছি 4 দ্বারা, 5 যাওয়ার পরে 5 বেশি হয়েছে, যার জন্য এটা হয়েছে ভাগশেষ। অর্থাৎ ভাজ্যের এটাই অংশ আমরা বিয়োগ করে পাইছি, ভাজ্যের শেষ অংশকে ভাগশেষ বলে। ঠিক আছে, এই তো 4টা প্রক্রিয়া, 4টা অংশ ভাগের: ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। তাহলে এখন আমরা যদি অঙ্কে যাই, যেমন এখানে বলছে যে ভাজক 78, ভাগশেষ 25 এবং ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ ভাজকের 1/3, অর্থাৎ ভাজক যা আছে, যেমন ভাজক আছে এখানে 78, এটার 1/3 হইতেছে কি? ভাগশেষ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। ভাজ্য কত? তাহলে আমরা ভাজ্য, এখানে যদি আমরা ভাজ্য বের করতে চাই, তাহলে আমাদের এখানে 4 প্রক্রিয়ার যে নিয়ম আছে, অর্থাৎ যোগ, বিয়োগ, পূরণ, ভাগ, এই কাজগুলি করতে হবে আমাদের এখানে এই অঙ্কটায়। আচ্ছা, যেমন এখানে দেওয়া আছে ভাজক 78, আমরা অঙ্কে যাই। 11 নম্বর অঙ্ক আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে এখানে লিখতে পারি, সমস্যা নাই। ভাজক সমান সমান 78। ভাজক 78 এবং ভাগফল 25। ভাগফল 25। আর ডাকে লেখছে ভাগশেষ হলো ভাজকের 1/3। ভাগশেষ হলো ভাজকের 1/3। তাহলে আমাদের ভাজক কত আছে? 78। এটার 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। প্রশ্ন মতে আমরা এখানে লিখতে পারি, প্রশ্ন মতে না লিখলেও চলবে, সমস্যা নাই, যদিও লিখে তো ভালো হলো। প্রশ্ন মতে ভাগশেষ ভাজকের 1/3, ভাজক কত? 78, এটারে আমরা ভাগ করব 3 দ্বারা, সমান। এখন এখানে আমরা অনেক সময় ডান পাশে আমরা রাফ করতে পারি, যেমন 78 এই 3 দ্বারা আমরা ভাগ করি, 3 যায় 7 2 বার, 3 দুগুণে 6, বিয়োগ করে থাকে 1, এটা নিয়ে 18, যেমন 3 6 18, বাস আমরা কত পাইলাম? 26। তাহলে এখানে ভাগশেষ বেরোলো আমাদের কত? 26। ভাজক 78, ভাগফল 25, ভাগশেষ 26। তাহলে আমাদের ভাজ্য বের করতে এখন আর কোনো সমস্যা হবে না। আর এই ভাজ্য বের করার গেলে আমাদের একটা কি করতে হবে? সূত্র আছে, একটা সূত্র আছে। এই সূত্র অনুযায়ী যদি আমরা করি, তাহলে আমাদের ভাজ্য বের করে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আর সূত্রটা হলো, আমরা যদি ভাজ্য বার করি, তাহলে এটা হইল যে ভাজক পূরণ ভাগফল, ভাজকের সাথে ভাগফল গুণ করতে হবে এবং ভাগশেষ যোগ করতে হবে, তবেই আমাদের
এখানে ভাজ্য বের হয়ে আসবে। যেমন ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রটা যদি আমরা খাই তাহলেই তাহলেই আমাদের অঙ্কটা বেরিয়ে, অর্থাৎ ভাজ্যটা বেরিয়ে আসবে। যেমন আমি যদি বলি এখন ভাজক, দেখো এখানে ভাজক কত 78, ভাজক কত 78, সূত্র যে আমি পাল্টাছি এখন অঙ্ক করতেছি 78, তারপরে ফর্মুলার গুণন, তারপরে কি আছে ভাগফল, হ্যাঁ ভাগফল, ভাগফল কত আছে 25, ভাগফল আছে 25 ব্র্যাকেট যোগ, তারপর কি আছে ভাগশেষ, ভাগশেষ কত পাইছি আমরা 26, ভাগশেষ পাইছি 26। এই তাহলে দেখো আমাদের সূত্র অনুযায়ী আমরা এখানে কাজ করছি, সূত্র অনুযায়ী যেমন ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ, ভাজক কত 78, ভাজক কত 78 গুণন ভাগফল কত 25, এই যে আমাদের উপরেই আছে লেখা, এখানে আছে দেওয়া আছে, বইয়ের যা ছিল তাই লিখছি, ভাজক 78 ভাগফল 25, ভাজক 78 গুণন ভাগফল 25 যোগ ভাগশেষ, ভাগশেষ আমরা কি করে পাইছি, ওই যে প্রশ্ন মতে পারা বলছে ভাজকে ভাগশেষ হইতেছে ভাজকের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/3, তাহলে 1/3 আমরা কত পাইছি 26, ঠিক আছে, যোগ ভাগশেষ। এখন আমরা এই ভাজক গুণন ভাগফল এটাতে আমরা কি গণন করব, যেমন আমরা ডান পাশে যদি রাখ করি, এখানে 78 কে 25 দ্বারা হ্যাঁ গুণন করি 5,000 35, 39, কাটি 1 গড় 8 দুগুণে 16, 6 হাতে 1, 9 14 একে 15, 0 9 6 15 5 আছে 1, 5 8 একে 9 1। আমরা আবার দেখি 5 আটা 40 0 হাতে 4, 5 7 35, 36 37 38 39, কাটি 1 গড় 8 দুগুণে 16, 6 1 7 14 একে 15, যোগ করি 9 6 15 5 হাতে 1, 5 3 8 একে 9, বাস আমরা পাইলাম 1950 সমান 1950। তারপরে আছে কি আমাদের যোগ ভাগশেষ, ভাগশেষ 26, এত বাড়ি আছে। এখন আমরা কি এটুকু কি করবো, অংশ যোগ করব 1950 যোগ, অর্থাৎ এটা হলো আমাদের ভাজক পূরণ ভাগফল, তারপরে যোগ ভাগশেষ হলো কত 26, আমরা এখানে 26 যোগ করে তারপর এখানে নামাই দিই 6 5 2 7 9 1, 1976, 1976, বাস এটা কি বেরোলো আমাদের ভাজ্য, কি বেরোলো ভাজ্য। প্রশ্ন হয়েছিল ভাজক, ভাজক 78 ভাগফল 25, ভাজক ভাগশেষ যদি ভাজকের 1/3 হয় তাহলে ভাজ্য কত, তাহলে ভাজ্য বাড়িতেছে আমাদের 1976, বাস এটাই আমাদের উত্তর, উত্তর 1976। এই বুঝতে পারছো তো, ঠিক আছে। এরপরে আমি এই অনুশীলনী আরেকটি অঙ্ক, যেমন ধরো 13 নম্বর অঙ্ক, 13 নম্বর অঙ্কটা দেখো, 13 নম্বর, একটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়, ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে, এটা একটা দেখো, আমি তোমাদের অঙ্কটা করাইতেছি।
একটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়, ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? আচ্ছা, যেখানে 7 দিন, আবার এখানে দিয়েছে 3 সপ্তাহ, আমরা কি 7 দিন বলতে কি হয়, কি বোঝাবো, কি বুঝবো? যেহেতু 3 সপ্তাহ দিচ্ছে এখানে, 7 দিন বলতে 1 সপ্তাহ বুঝি আমরা, ঠিক আছে? 7 দিন বলতে আমরা কি বুঝি? 1 সপ্তাহ। তাহলে 3 সপ্তাহে কত দিন আসবে? 21 দিন। 3 দিয়ে যদি আমরা 7 গুণন করি তাহলে আসবে 21 দিন। তাহলে এখানে প্রশ্ন হয়েছে 21 দিনে কয়টা সাইকেল তৈরি হবে? এটা সহজভাবে আমরা বাই করতে পারবো, ডাক লেখা সুন্দর করে। দেখো, একটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়, ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? ঠিক আছে, আমরা প্রথম লিখবো যে 3 সপ্তাহকে আমরা আগে কি করি? দিন বানাই। ঠিক আছে, 3 সপ্তাহকে আমরা প্রথমে দিন বানাই। যেমন 1 সপ্তাহ সমান সমান, আচ্ছা অঙ্ক নাম্বার দিয়ে নাও। 1 সপ্তাহ সমান সমান 7 দিন, তাহলে 3 সপ্তাহ সমান সমান, তাহলে 7 পূরণ 3 সমান সমান 3 7 21 দিন। বাড়লো 1 সপ্তাহ সমান 7 দিন, 3 সপ্তাহ সমান, তাহলে 7 গুণন 3 সমান সমান কত হইলো? 21 দিন। এই 21 দিনে কয়টা সাইকেল তৈরি হয় সেটাই কি করছে আমাদের বার করতে হবে। 21 দিনে কতটা সাইকেল তৈরি হয় সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 7 দিনে সাইকেল তৈরি হয়। আমরা যদি এখানে লিখি 7 দিনে, এখন 7 দিনে সাইকেল তৈরি হয় 2520টি। একদিনে কি হবে? একদিনে বেশি হবে না কম হবে? একদিনেও কি কম হবে? কম হলে কি করতে হবে? একদিনে সাইকেল তৈরি হয়, কম হলে অর্থাৎ ভাগ হবে ব্যাস, ভাগ হইল। এরপরে আমরা এখানে অতএব দেই, কতদিনে বলছে? 3 সপ্তাহ। 3 সপ্তাহ কত দিন? 21 দিন। তাহলে 21 দিনে সাইকেল তৈরি হয় 25 20 গুণন 21। ঠিক আছে, এখন আমরা এটা ভাগ করি। 7 3 7 21 সমান আর কিছু নেই, 3 শূন্যে 0, 3 দুগুণে 6, 3 5 15, 5 7 1, 3 দুগুণে 6 1 7, 7560টি। আবার দেখি গুণন, দেখো 3 শূন্যে 0, 3 দুগুণে 6, 3 5 15, 5 7 1, 3 দুগুণে 6 1 7, 7560টি। কয়টি বার হইল? 3 সপ্তাহে কতটি বার হইল? 7560টি, অর্থাৎ 21 দিন। 3 সপ্তাহ বলতে কি 21 দিনে সাইকেল তৈরি হয় 7560টি। বাস, আমরা এখন এটার উত্তর দিতে পারি। উত্তর 7560টি। ঠিক আছে, এই তাহলে তোমরা অঙ্কগুলা সুন্দর করে বাড়িতে আবার করবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, আমি এই কামনা করছি। আর বাড়িতে এই করোনার সময় বেশিরভাগ সময় বাড়িতে ঘরে বসে কাটাবার সময়, এরপরে যদিও বাড়ির বাইরে যেতে হয় তাহলে তোমরা মুখে মাস্ক দিয়ে বাইরে যাবা, এবং বাড়িতে এসে ওই সাবান দিয়ে হাতগুলা সুন্দর করে পরিষ্কার করবা। তোমাদের
সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।